বাবা। কি বাবা কিছু বলবি? বল। ওর চশমাটা কই? কি বাবা, চশমা? ওই যে। এই যে বাবা, আমি পরাই দিচ্ছি বাবা। হ্যাঁ বাবা, কিছু বলবো। কি বলি বল। আসলে কিভাবে যে বলি বাবা কথাটা, মা মারা গেছে তো বেশ কয়েক বছর হলো। এখন এইভাবে আমার অফিস আছে, বাড়িতে এসে রান্না বান্না করা আমার জন্য খুব কষ্টকর হচ্ছে। আবার মুকুল আছে আমার ছোট ভাই, ও তো যা না তাই খাইতে চায় না, রান্না বান্না খুব একটা ভালো হয় না। ছেলেদের রান্নার কতটুকু করা যায়। আমার মা তো মারা গেছে অনেক আগে। বাবা, খালাম্মা আছে না, ওইখানে একটা পাত্রী দেখছি তো। পাত্রী ঠিক আছে, বিয়ে কর, অসুবিধা নেই। তো বিয়ে করার দরকার আছে? না বাবা, আমি এই মুহূর্তে বিয়ে করবো না, সবাই মাত্র চাকরিটা নিছি। মুকুলের জন্য? না না, মুকুল তো কেবল ইন্টারমিডিয়েট পড়ে, এখন তো ওকে বিয়ে করা পসিবল না। তাহলে কার জন্য? বাবা আসলে অনেক দিন হয়, গত কয়েক বছর হয়ে গেল মা নাই, মা ছাড়া সংসারে শান্তিও নাই। এখন চাচ্ছি যে বাবা, সংসারে একটা মা লাগে। আমি চাচ্ছি সংসারে একটা নতুন মা নিয়ে আসি। ধুৎ! এটা আমার বয়স হইল না বিয়ার? বাবা না না না, না 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 বাবা, বাবা, এটা এটা এইগুলো কথাই বলবি না। বাবা এখন এই যে অবস্থা, তোমার বয়সও হয়ে গেছে, দেখভাল করার জন্য তো একটা লোক লাগে। আর আমাদের এই সংসারে আমরা দুইটা ভাই আছি, মায়ের আদর থেকে বঞ্চিত আছি অনেক বছর। আমিও চাচ্ছি যে মায়ের আদর আমরাও ফিল করি। আর তুমিও একটু মানে শেষ বছরটা সেবার দরকার আছে বাবা। শোন বাবা রে, শোন, এই বয়সে আমার বেজ্জতি করিস না। তুই বিয়ে কর, তোর বিয়ের বয়স হয়েছে, অতএব তুই একটা বিয়ে কর, ঠিক আছে? না বাবা না, আমি এখনই বিয়ে করতে চাচ্ছি না। কারণ তুমি যা ভাবতেছো যে আমাকে বিয়ে করাইয়া সংসারে সুখ শান্তি আনবা, না, আজকালকার যে অবস্থা আশেপাশে তো দেখতেছি বন্ধু বান্ধবরা বিয়ে করতেছে, সংসারে কি অশান্তি। আমি এই মুহূর্তে চাচ্ছি না। আমার মা মারা গেছে এমনিতেই, আমার ছোট ভাই, আমি, তুমি, মানে আমি হঠাৎ করে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলাম, উনি আমাদের এই এই সংসারের যে ক্রাইসিসটা এটা উনি বুঝবে না। তুমিও সেবা পাবা না, হয়তো একটা সংসারে জঞ্জাল বাঁচবে। মুকুল তো অনেক চঞ্চল প্রকৃতির, কলেজ থেকে আসে, ও তার কোনো কাজকর্ম করে না, ওরে গরম ভাত দেওয়া ওটা তো আমি বা তুমি দাও। তখন আমি বিয়ে করে নিয়ে আসলাম, ও এগুলা কেয়ারই করবে না। হ্যাঁ, এগুলা এগুলা কাজ হইলো, এগুলো আমি করবো না। এক কথায় দু কথায় অনেক ঝগড়াঝাটি হবে। আমি বাবা চাচ্ছি না যে কোনো ঝগড়াঝাটি হোক। মুকুল রাজি আছে তো? শোন, মুকুল হলে অন্য ধরনের মানুষ, ওটা শুনলে কোনো সমস্যা আছে? না বাবা, বাবা, আমি না, 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 বাবা, আমি না, আমি আমি মুকুলকে এগুলো আমি বুঝাবো, আমি এগুলো বুঝাবো করবি না বাবা। বাবা, এগুলো করবি না। না না, ও ছোট মানুষ, আমি ওরা বুঝাবো, অনেক কিছুই বোঝে না, অনেক কিছুই জানে না। একটা সংসার চালাইতে গেলে একটা মা লাগেই। তুই ওরে বোঝাতে পারবি? হ্যাঁ বাবা, আমি বুঝাতে পারবো, আমার উপরে এটা দায়িত্ব দাও বাবা। আর যদি তুই ওরে বোঝাতে পারিস, তুই যেটা ভালো মনে করিস সেটা করিস বাবা, কিন্তু সংসারে যেন অশান্তি দিচ্ছি না। না না বাবা, শান্তির জন্যই একটা নতুন মা আনতে চাচ্ছি। এখন মুকুল ছোট মানুষ, ওরা আমি বুঝাবো, আমি বুঝাবো। আপনারা শুয়ে আছেন? আপনার শরীর খারাপ নাকি? উঠেন, আপনার শরীর খারাপ? কি গো, ওইভাবে তাকে আছেন কে? কিছু বলবেন? বললে বলেন। শোনো, আমার বড় ছেলেটা আমাদের বিয়েটা করালো, আমার মনে হয় এই বিয়েটা করা ঠিক হয় নাই। কেন? আমার ছোট ছেলেটা একটু অন্য ধরনের, ওর মাকেও অনেক ভালোবাসতো। তুমি ওকে একটু মানিয়ে নিও। ইনশাল্লাহ, আপনি চিন্তা করেন না, ইনশাল্লাহ মানায় নেব। আপনার ছেলে তো আমারই ছেলে, শুধু পেটে ধরলেই মা হয় না। আমি আপনার দেখায় দেব যে পেটে না ধরলেও মা হয়ে যায়। আমি ওর আপন মা হয়ে দেখাবো। তুমি পারবে তো ওকে মানিয়ে নিতে? ইনশাল্লাহ পারবো। খুব সুন্দর কথা বলছো, আপনি খুশি তো? সুন্দর কথা বলছো।
আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম, কেমন আছো মনিরুল? আলহামদুলিল্লাহ। আপনার শরীরটা যেন বড় খারাপ নাকি? না না না, ঠিকই আছে, শরীর ঠিকই আছে। কেন খারাপ মনে হয়? নতুন চাচি আছে ঝামেলা করে নাকি? না নাকি? না না না, কোনো ঝামেলা কেন, সব ঠিক আছে, খালি দোয়া করে বা। আচ্ছা। তবে তবে মুকুল আছে না, মুকুল ভাই না, ওটা ঠিক হয়ে যাবে, ওটা কোনো নিয়ে চিন্তা করেন না, না, আসলে না। মেনে নিয়ে নেব। সব ঠিক আছে। হ্যাঁ, ও একটু ঝামেলা করতেছে, ওই মানে এনে সব ঠিক হয়। হ্যাঁ, ওটা মেনে নেবো, ওটা কোনো সমস্যা দোয়া নেই। করে বাবা, দোয়া করে। আচ্ছা দোয়া করে, আচ্ছা ঠিক আমরা আছে। দোয়া করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার ভাই, তুমি এরকম পাইত্রি করতেছো কেন? ভাই তোর সাথে আমার কিছু কথা আছে। তো কথা আছে, ঘরে চলো। না, এখানেই বলি। এখানে বলো, বলো কি বলবা। আচ্ছা ছোট ভাই, তোর যা কিভাবে বলি আসলে বুঝে উঠতে পারতেছি না। এখন বাবার তো বয়স হয়ে গেছে। আচ্ছা, তুমি আনতা আনতা না কইরা কি বলবা ডাইরেক্টলি বলে ফেলো, ঠিক আছে? আসলে তুই তো ছোট মানুষ, কিভাবে বলি আর কিভাবে নিবি আমি তো মাথায় ধরতেছে না। তবু আরে কাহিনী করতেছো কিলিকা তুমি? হ্যাঁ, কি ব্যাপার, তুমি এত কাহিনী বাজকে ভাই সবসময় খালি কাহিনী করো। তুই রাগ করিস না, হ্যাঁ? আবার কই রাগ করিস না, আমি রাগটা কই করলাম? তো একটু বুঝতে চেষ্টা কর ভাই। আবার কই বোঝার চেষ্টা কর, বললে সে আমি বোঝার চেষ্টা করবো, না বললে আমি বোঝার চেষ্টা করতে করবো। এই সবসময় মাথা গরম করিস না, ঠান্ডা মাথায় আমি একটা কথা বলি তুই সেটা একটু মানে ঠান্ডা মাথায় নি। আরে আমি মাথায় কই গরম করলাম, তুমি মাথা ঠান্ডা করতে কইতেছো? মাথা ঠান্ডা আছে, তুমি বলো কি লিগা এত তাড়াতাড়ি আইতে বলছো, বলো, শুনতাছি। আসলে মুকুল, তোরা আমি তাড়াতাড়ি আসতে বলছি এই কারণেই যে ঘরে তো নতুন মানি আসছে। হ্যাঁ, কি? এই তুমি কি কথা কইলা তুমি? ভাই দুঃখ প্রকাশ করি ভাই। আর দুঃখ প্রকাশ করা কি আছে? তুমি কইলা যে ঠাস কইরা নতুন মা লইছো, নতুন মা কইতে বইছো তুমি? শোন শোন মুকুল, শোন, ওই খালাম্মা আছে না, খালাম্মা একটা পাত্রী দেখাইছিল, আব্বার জন্য দেখাইছে। আব্বা তো বয়স হয়ে একটু শোন ভাই, আগে শোন, অস্থির হোস না, আমি একটু বলি তারপরে তা বলা তুই বল। এখন আমাদের সংসারে তো মা মারা গেছে বেশ কয়েক বছর হয়। এখন তুই যাস কলেজে, আমি করি চাকরি, বাবা থাকে একা বাসায়। বাবার তো একটা সেবার জন্য একজন লোক লাগে, তাই না? এখন বাবা বিয়ে করতে চাই নাই, আমি শত রিকোয়েস্ট করে অনেকভাবে রাজি করাইছি। ওই যে থামো তুমি, বুঝছি, বাবারা শেষ বয়সে বিয়া করাইছো, মাইছে অনেক হাসবো। হ্যাঁ, আর বাবা কি এই তার বড় লিয়া কি আটবো না কুলো লিয়া ঘুরবো? হ্যাঁ, সি তোমার কাজটা করাই ঠিক হয় না গা, ভাই, মানুষ আমার কিছু রাখবে না তুমি। রাগ করিস না ভাই। হ্যাঁ, আমি বাড়িতে নাই, আমি ভার্সিটির মধ্যে থাকি, ঠিক আছে, আমি তো মাঝে মাঝে আসি তোমাকে দেখতে নাকি? হ্যাঁ, তুমি বিয়া করতে ঠিক আছে। এটা কাম করলা তুমি? আসলে আমার মনটা কইতাছে হন, রাগ বাবা এই বয়সে কেমনে বিয়াটা করলো? তুই রাগ করিস না ভাই। আরে বাবা- বেটি কেমনে আমার বাপরে বিয়া করলো? বাবা রাজি ছিল না, আমি খালাম্মা দুজনে মিলে রাজি করাইছি। এবং কি বাবা এটাও বলছে যে মুকুল এটা মাইনে নিতে পারবে না। আমি বাবাকে বারবার বলছি, বাবা আমি মুকুলকে ম্যানেজ করব, ও আমার ছোট ভাই। বাবা কোনোভাবেই মানতে রাজি না, যে না ও খুব রাগী, ওরা তুই মানাইতে পারবি না। আমি শত রিকোয়েস্ট করার পরে সে রাজি হয়েছে। ভাই তুই একটু মানাই নি। ও, আমাদের সংসারটা তার মানে মানার তুমি দরকার আছে। মাঝখানে এখনো দেওয়াল হয়ে গেছো, মানে তুমি মানাইবা আমারে, জীবনটা বর খালি মানাইতেই গেলা, আর মানে মানে আমারে সাইজ করলা নাকি? মানে কি কমু, তুমি বড় ভাই, তোমার কথা না শুনলে তো খারাপ দেখা যায়। ঠিক আছে, ঠিক আছে, যা করে হালা করি হিয়ালাইছো, বুইরা বয়সে বিয়া করাইছো, নিজে না বিয়া কইরা শোন, মানে শোন, কি শোন করে ভাই, যাইবা? আমার বিয়ের কথা বলছিল, কিন্তু আমি যদি এই মুহূর্তে বিয়ে করি, বাংলাদেশের যে সমাজ, যে কালচার, এখন যদি তোর ভাবি আসার পরে তুই যে এরকম চঞ্চলতা করিস, কলেজ থেকে এসে ব্যাগটা ফালাই দিয়ে গরম ভাত চাস, গোসল করতে গেলে গামছা চাস, এগুলা কি সে করবে? পরের মেয়ে এসে করবে না। এখনকার মেয়েরা মানে আধুনিক, কারো কাজ করতে চায় না, হাজবেন্ডেরই কাজ করে না, আর তোরটা কখন সামলাবে? আর আচ্ছা। আমার আব্বার বা বাবার অনেক কষ্ট হবে, সেবাও করবে না। সেই জন্য আমি আর খালা একটা প্ল্যান করে ওনাকে রাজি করাই বিয়েটা করাইছি। ভাই তুই একটু মেনে নি ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দেখমু তোমার নয়া মা কিরকম সংসার সাজা রাখে।
দেখ মনে চলো আনো ঘরে চলো রাগ করিস না ভাই। আচ্ছা চলো ঘরে চলো রাগ করিস না ভাই। কোথায় গেছিলেন? আসছেন? কই গেছিলেন? আমি হাইটে এলাম, শুনলাম মুকুল নাকি আসছে। হ্যাঁ, মুকুল আসছে, কিন্তু কোথায় যেন গেছে। সোহান কোথায়? সোহান, সোহান, বাবা সোহান, আছে, আশেপাশে কোথাও আছে। সোহান, 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 কই গেল? হ্যাঁ, দেখা নেই তোমার সাথে? বাবা আছি, আমি এখানে আছি। কেমন আছিস বাবা? আছি বাবা, ভালো আছি। মুকুল বলে আসছে, কি ঘটনা কি কিছু বলছে? বাবা, তোর শরীরটা ভালো তো? হ্যাঁ, আমার শরীর ভালো আছে। সোহান, মুকুল কিছু বলছে? আমি ওরে নিয়ে টেনশন আছি। হ্যাঁ, মুকুল তো শোনার পরে অনেক রাগারাগি করছে, কিন্তু আমি ওরে বুঝাইছি, তুমি টেনশন করো না বাবা, বুঝছে তো? ঠিক হয়ে যাবে বাবা। আমি ওরে অনেকবার বুঝাইছি আচ্ছা তো। ঠিক আছে, ঘরে চল। ঠিক হয়ে যাবে। সোহান চল, এই রান্না হয়েছে? হ্যাঁ, রান্না হয়েছে তো। আচ্ছা চলো বাবা, মা চলে। কিরে ভাই, কিরে মুকুল, তুই ঘরে বসে মোবাইল চাপতেছিস আর আমি তোর খুঁজে বেড়াতেছি। কে এত খোঁজাখুঁজি কে, কি বলবো বলো? ভাই তুই কি এখনো রাগ করে আছিস? রাগ করার কি আছে, যা করার তো করেই ফেলছো, আমি রাগ করে কি করবো আমি? মানে এটা তো আমাদের সংসারের শান্তির জন্যই করছি রে ভাই, রাগ করে থাকিস না। হ্যাঁ, আমি তো বলছি যা করার করে ফেলছো, রাগের কি আছে? মানে আরো কোনো কথা আছে তোমার? না ভাই, কোনো রাগই করিস না, মনের ভিতরে তো রাগ জমে রাখি না। আমাদের এই সৎ মা অনেক ভালো, মায়ের মতো আদর করি। ঠিক আছে, তুমি বলছো, আমি তো আর রাগ করিনি, কিছু বলিও না গিয়া। তো এত কথা বলে আর কোনো লাভ আছে না, কিছু আর কিছু বলবা তুমি? হ্যাঁ ভাই চল, খাই আসে, মায়ের রান্না করছে, আচ্ছা, তুমি যে সবাই মিলে খাই। তুমি যে আবারও মা বলতেছ, সৎ মা কখনো মা হয় না, বুঝছো? শোন মুকুল, সব সৎ মাই একরকম না, এই সৎ মাটা অনেক ভালো, আমাদের মায়ের মতো আদর করবে। আমার সেভাবে মেনে নিয়েছি, তোরেও সেভাবে মেনে নিবে। ভাই তুই রাগ করিস তো ভাই, ছোট ভাই, রাগ পুষে রাখিস না। কিরে মুকুল, কখন আসছে সোহান? ওরা কখন এলাম, কিছু আমি জানলাম না যে। আসছে, বসো বসো বাবা। কি বাবা, তোর শরীর কেমন? আমার শরীর ভালো আছে, তোমার শরীর ভালো আছে নি? হ্যাঁ, আমার শরীর ভালো। তোমার শরীর তো আমি ভালোই থাকবো। রাগ করিস না ভাই। এমন একটা কাজ করছো তুমি আমার না জানাইয়া। শোন বাবা, আমার বিয়ের ইচ্ছে ছিল না, আমি ওই সোহানকে অনেকবার বলছি তুই বিয়ে কর, কিন্তু তোর খালা আর ওই মিলে আমার বিয়েটা করা দিল। বড় ভাই বিয়ে করবো কে? বড় ভাই বিয়ে দরকার আছে? এখন ও না করলে কি করে, সংসার তো ও দেখতে হবে না? মুকুল, আব্বা কখনো কথা ছিল না বিয়েটা, আমি আর খালা দুজনে মিলে বাবাকে বিয়ে করেছি। হ্যাঁ, বুঝছি। আমি এই ফ্যামিলি কেউ যে আমার জানাইতে হইব। আরে তুই তো এখানে শহরে থাকিস, তোর তো জানাই, তোর জানে সোহান তোর ফোন দিছে না, তো জানাইছে না? হ্যাঁ আমি তো তোর ভাই জানাইছি, রাগ করিস না ভাই। আর ঠিক আছে, যা করছো করছি, এই মানে আর হাতে পাতে আর বসো, লাভ নেই। এইখানে বসো, রাগ করিস না, বসো, রাগ করিস না। এখানে বসে। আমার ছেলে ওর একটু এই যে মা, আমাদের নতুন মা মুকুল, আমাদের নতুন মা অনেক ভালো, সেবা যত ঠিকই করবে, আদর কি করবে। হয়েছে বাবা? না, কিছু আপনার হয়নি। সাথে তুমি রাগ করছো? না, রাগ করবো কেন? রাগের কি আছে? আমার বাবার বিয়ে করে ফেলছেন, এখন আমাদের মা হয়েছেন, রাগ করবো এমনিতে কেন? সব তোমার রাগের কথা। রাগের করবো কেন? রাগের তো কোনো বিষয় না যে রাগ করবো। আচ্ছা, আমার সাথে তো চলো। শোনো বাবা, পৃথিবীর সব সৎ মা সৎ হয় না। আমি তোমার আপন মা হয়ে থাকবো এই সংসারে। দেখো, তোমাদের অনেক ভালোবাসবো। এমন কথা সবাই বলে প্রথম প্রথম, পরে দেখা যায় তাগো আসল রূপ। মুকুল রাগ করেছে বাবা, তোমার রান্না করছে, চল আমরা খাওয়া দাওয়া করি। মুকুল বাবা ঠিকই বলছে। চলো, আজকে আমার ছেলের আমি নিজে হাতে খাওয়াবো। চলো খাওয়াবো, আমার নিজের হাতে আমার ছেলেকে খাওয়াবো, অনেক যত্ন করে খাওয়াবো। চলো বাবা। ঠিক আছে মা, চলো। এই তো আমার সোনার ছেলে। এই তো মুকুল মেনে নিয়েছে। আসো।